যাবে না আমার মুখের উপর না অঙ্কুর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আগের বছর আমি বারোদল মেলায় কতবার যে গেছি, যতবার গেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, এবং কি মানে ব্লগ করিনি এমনও অনেক দিন গেছি। কিন্তু এই বছর হচ্ছে 20 দিন হয়ে গেছে বারোদল মেলা স্টার্ট হয়েছে। 8ই এপ্রিল স্টার্ট হয়েছে, আজকে 28শে এপ্রিল। যাই হোক, কখনো রসে ঢুকছে। আজকে 28শে এপ্রিল, আজকে আমি বারোদল মেলায় যাচ্ছি আলটিমেটলি। মানে সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়েছে আমি সেটাই ভাবছি আর কি। তো যাই হোক, আজকে আমরা বারোদল মেলায় যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ড, আমার বুনু আর বর্ষা বুনু মিলে। মানে আমার বুনু বেস্ট ফ্রেন্ডের বুনু, বেস্ট ফ্রেন্ড আমি, ব্যাস। তো আজ হচ্ছে একটু ফান করবো আমি মেলাতে গিয়ে। আমি জানি না মেলায় গিয়ে কী কী করবো বা কী কী করি, কিন্তু হ্যাঁ মেলায় গেছি। একদম ফার্স্ট দিন মেলায় গেছিলাম মাকে নিয়ে ঠাকুর দেখতে। তখন মেলা এবছর খুব একটা 10 দিন কিচ্ছুই বসেনি ধরতে গেলে। আস্তে আস্তে বসেছে, সবারই ফটো ভিডিও দেখেছি। আমি খুব এক্সাইটেড মানে মেলায় যাওয়ার জন্য। সুন্দর করে সেজে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানিও। তো চলো আর কি এখন বেরোনো যাক। আর হচ্ছে আমাদের কৃষ্ণনগর বারোদল মেলা জানো নদিয়া জেলার সবচেয়ে বড় মেলা। আর এই বছর হচ্ছে সত্যি কথা বলতে একদম মানে এত সময় খারাপ যাচ্ছে যে মেলা তো দূরের কথা, কোনো কিছু ঠিকঠাকভাবে হচ্ছে না। তো যেটা ভাবছি তার উল্টোটা হচ্ছে সব কিছুই। তো চলো বেরোনো যাক। মানে আসবে সুপর্ণা, আসছো, এখনো রেডি হচ্ছে, এখনো আসছে। তো যাই হোক, আসুক ততক্ষণে। যেন টাটা, দেখা হচ্ছে, ও আসবে। ফাইনালি বেরোলাম 1 বছর পর। তারপর হচ্ছে সকালবেলা প্রচুর ঝামেলা হয়েছে। কার কার মধ্যে না ঝামেলা আছে বর্ষা? কে যেন আমার সাথে প্ল্যান করে বলছে কি যাবে না আমার মুখের উপর না। অঙ্কুর জানিস কি বলেছে? অঙ্কুর বলে সুপর্ণা কি বেঁচে আছে এখনো পর্যন্ত? কেন? তো তোর মুখের উপর না বলেছে? তুই যে বেঁচে আছিস সেটাই ওর অনেক বড়। একদম ডায়লগ মারবি না, একদম ডায়লগ মারবি না, একদম ভালো লাগে না। মেলা যাওনি আমি আর সুপর্ণা মিলে যত ঝগড়া করেছি। যারা ভাবে আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের ঝগড়া হয় না, এই কথাটা নিয়ে আরে অডিয়েন্স জানো তো আমাদের ঝগড়া হয়, এমনি নজর দেয় লোকজন। নজর দিক তারপর মেলার ভেতর ঢুকে কিন্তু আমরা বেশ কিছুটা ঘুরে ফেলেছি। আর ঘুরে ফিরে বিগ বাজারে ঢুকে গেছি। তারপর আমার মনে পড়েছে আমি তো ব্লগ বানাচ্ছিলাম। এখন আমি ইদানি হচ্ছে এত কম ব্লগ বানাই, ভিডিও করি যে ভিডিওগুলো আমি ক্লিপ নিতেই ভুলে যাই। আসলে ব্যাপারটা হচ্ছে ফেসবুকে ব্লগের জন্য কিন্তু আমি ক্লিপ নিইনি, তারপর ভুলে যেতে ইউটিউবে আমার ব্লগ করছি আমি। এটা হচ্ছে আমার এখন সিচুয়েশন। আর তারপর আমরা মেলাটাকে ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক ব্যাগের কালেকশন গাইস। আর ব্যাগ মানে আমার আর সুপর্ণার একদম ভালোবাসার জিনিস। কিন্তু আমি আর সুপর্ণা এবছর ঠিক করেছি কিছুই কিনবো না, কারণ মেলায় যা যা আছে ম্যাক্সিমাম জিনিসই আমাদের কাছে আছে। আর সব জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর কানের মানে তো মেয়েদের কাছে আলাদাই একটা ভালোবাসা। আর এখানে একটা কানের ছিল, যেই কানেরটার দাম ছিল হচ্ছে 580 টাকা সামথিং এরকম। আর কানেরটা ছিল বেশ অনেকটাই বড়। আমি বলছি এই কানেরটা তো হারগিস আমি কোনো দিনও পরবো না, তো যাদের নেবো না জানি, তাও ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে সুপর্ণা এসে সুপর্ণার ঘর ডেকোরেশনের জন্য একটা জিনিস কিনতে, সেটা কিনা হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম একটু ক্লিপ আর গার্ডার দেখতে। আর এখানে গার্ডারের এত সস্তা, মানে আমাদের মার্কেটে 5 টাকা করে যে গার্ডার, এখানে 20 টাকায় এক প্যাকেট গার্ডার। প্রচুর, আমি যে ভালো স্টক তুলে নিয়েছি গাইস, আমার 1 বছর চলে যাবে। আর এখানে ছিল যে 5 টাকা দামের কানের, যেটা আমি সুপর্ণা দেখে মানে মাথায় হাত, যেগুলো মার্কেটে 10 টাকা 20 টাকা 30 টাকাও এমনকি নাই, আর সেখানে এখানে 5 টাকা করে পাওয়া যাচ্ছে। আমি বুনু সুপর্ণা আমরা সবাই মিলে অনেকগুলো করে কানের নিয়েছি গাইস, কারণ অনেক অনেক ভালো ভালো কানের ছিল এখানে। আর তারপর চলে এসলাম হচ্ছে এখানে দেখতে। এখানটা কিন্তু সমস্ত কিছু কিন্তু ফাইবারের খাওয়ার দাওয়ার, একদম অরিজিনাল না। কি দারুণ লাগছিল জিনিসগুলো। আর তারপর আমরা তো অনেক ডিসাইড করলাম যে কি খাবো কি খাবো না। তারপর আমরা অলমোস্ট ভাবলাম না ফুচকায় খাওয়া যাক। তারপর আমরা সবাই মিলে চলে গেলাম হচ্ছে ফুচকা যে স্টলটা, মানে ফুচকা যেখানে বসে সেখানে। আমি কিন্তু আমার একটা চেনাশোনার ফুচকালায় খুঁজছিলাম অনেকক্ষণ ধরে, আর ফাইনালি আমি পেয়েও গেছিলাম। তো আমরা ফুচকা খাওয়ার পর চলে গেছিলাম হচ্ছে ঘুগনি খেতে, কারণ ঘুগনি মেলায় আসবো ঘুগনি খাবো না এটা তো কখনো হতে পারেই না। আর অলমোস্ট লাস্টে বাদাম নিয়ে তো বাড়ি চলে এলাম। আর হ্যাঁ, পরে কিন্তু আমাদের মেলা ঘোরার সাথে কিন্তু অনেকেই জয়েন্ট হয়েছিল, যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম।
তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো গাইস, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে হচ্ছে গভীর আলোচনা চলছিল বাড়ি যাওয়ার সময়। তো আর কি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।